অনেক সরকার আইলো গেল, অনেক পাগল আইলো গেল, অনেক তারচিরা ম্যান্ডেল সাজু মাইতু সব আয়া গেল। এই কাজটা কেউ চিন্তা করেনি, আমল চিন্তা করেনি। মিয়া আহমদ এই যে আমার পথে মানুষ দোয়া কালাম জানেনি, নিজেই জানি না, নিজে কষ্ট লাগে। আর আমার পথে ভাই ওর দোয়া কালাম, দিনের শিক্ষা, রসুলের শিক্ষা, আমার আল্লাহ কিভাবে বলছে চলতে, নামাজ কাকে বলা হয়, হ্যাঁ কিছু না। আজকে সকালে 4 জন পড়ছে পথের শিশু। আমার জীবনের প্রথম দেখা ঢাকার রাজধানীর ঐতিহাসিক শরীয়ত উদ্যান মাঠে এক টোকাই ভাই বোতল করে 300 টাকা বিক্রি করে একটি মসজিদ নির্মাণ করছে। তো চলেন আজকে আমরা ওই ভাইয়ের সাথে একটু সরাসরি কথা বলি। একটু আসেন তো। আসলে এই মসজিদটা আমরা শুনলাম যে এক টোকাই ভাই নাকি নির্মাণ করেছে, আসলে ওই ভাইটা কোথায়? এ বাড়িটা আছে, এই কিছুক্ষণ আগে আসছিল। হ্যাঁ, হ্যাঁ আছে, এখানে আছে। উনি কি মূলত উনি কি? উনি সেই ভাই। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনাদের নিয়ামত শুকরিয়া। ভাই আমরা যতটুকু শুনলাম আপনি নাকি একজন টোকাই মানুষ, বোতল জি। কুড়িয়ে বোতল বিক্রি করে এই মসজিদটা আসলে নির্মাণ করেছেন। আসলে এটা কিভাবে আসলো মাথায়? এটা মাথায় এসে আপনার বাংলা মাসে বৈশাখের নববর্ষ হ্যাঁ 1 তারিখে হ্যাঁ এক পর্যায়ে মানুষ জনপ্রিয় হয়ে যায়। হ্যাঁ এক পর্যায়ে যারা অরিজিনাল আল্লাহর দিনে মহব্বতে যারা আবাদত করে, হুম। তারা এক পর্যায়ে নামাজ না পড়তে পারলে তার ভিতরে কষ্ট জাগে। হ্যাঁ, আমার রাসূল বলেছে কায়েম 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 মানে নামাজ উত্তম। হুম। নামাজ না পড়লে নাকি আল্লাহ হিসাব নিবে সবচেয়ে বড়। অতএব আমি চিন্তা করলাম আর নামাজ যদি মিস হয়ে যায়, কাল হাসর মধ্যে আমাদের জনগণ দায় নিতে হবে, দেশে দায় নিতে হবে। আমি বললাম না, এই দেশে দায় না নেওয়া যায়। একটা পবিত্র যদি ভগবান মন্দির থাকতে পারে, একটা মঞ্চ থাকতে পারে, এত কিছু থাকতে পারে, অর্থাৎ আমার আল্লাহ তাআলা সরতি পার্কে একটা পবিত্র নামাজ স্থান ব্যবস্থা হবে না? একটা টুকায় বোতল কুড়িয়ে তার আল্লাহর জন্য, এটা একটা হিম্মত লাগে, কলিজা লাগে। অনেক সরকার আইলো গেল, অনেক পাগল আইলো গেল, অনেক তারচিরা ম্যান্ডেল সাজু মাইতু সব আয়া গেল। এই কাজটা কেউ চিন্তা করেনি, আমল চিন্তা করেনি। মিয়া আহমদ এই যে আমার পথে মানুষ দোয়া কালাম জানেনি, নিজেই জানি না, নিজে কষ্ট লাগে। আর আমার পথে ভাই ওর দোয়া কালাম, দিনের শিক্ষা, রসুলের শিক্ষা, আমার আল্লাহ কিভাবে বলছে চলতে, নামাজ কাকে বলা হয়, হ্যাঁ কিছু না। আজকে সকালে 4 জন পড়ছে পথের শিশু। দেখেন দর্শক, ঢাকার রাজধানীর একটি জায়গা, এখানে ওয়াজ মাহফিল অনেক কিছু হয়, পাশে মন্দির আছে, কিন্তু এই জায়গায় নাই একটি মসজিদ। তো এই ভাই একজন টোকাই মানুষ, তার উদ্যোগে একটা মসজিদ হয়েছে। তো ভাই এখানে নামাজ পড়া কি আসলে? নামাজ কি আপনি নিজে পড়ান? না না না, আমার ইমান সাহেব পড়া। ও, আপনি নামাজ পড়ান? জি। আসলে আপনি এই খোঁজটা কিভাবে পাইলেন যে এখানে একটা মসজিদ হয়েছে, এক টোকাই ভাই উঠেছে মসজিদ? আসলে সবচাইতে বড় কথা যে আল্লাহ তাআলা এইভাবে চাইছে। আর মূলত আমি এখানে পানি বিক্রি করতাম। হ্যাঁ তো যখন নামাজের ওয়াক্ত হয়, তো আসলে নামাজ পড়ার জন্য দেখি যে কোনো পরিবেশ নেই। তো হঠাৎ করে আমার মনে হচ্ছে যে ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম আমি বৈশাখী চ্যানেলে, হ্যাঁ যে নামাজের স্থান আছে। তো আইসা দেখি এই জায়গায় নামাজের স্থান আছে, ঠিক আছে, কিন্তু কার্পেটে পানি, ময়লা আবর্জনা, ওজুর ব্যবস্থাও ছিল না। হ্যাঁ। পরে চিন্তা করলাম আমি যেহেতু এখানে পানি বিক্রি করে থাকতেছি, আমি এই মসজিদে নামাজ কালাম পড়বো, পাশাপাশি পড়াইবো। আমি এখনো বলতেছি আমি কারো কাছে কিছু চাই নেই, চাইবো না। আমি আল্লাহর কাছে এটা পাও না, ইনশাআল্লাহ চাইবো। আমার কাছে আমি এতটুকুই মানে বলি, হুম। এই ভাইয়ের দ্বারা যদি এত বড় একটা মহৎ কাজ অর্থাৎ উদ্দেশ্য সম্ভব হয়, হুম। ওনার ভিতরে যে মনুষ্যত্ব বা ওনার যে বিবেক কাজ করছে, উনি যেভাবে পদক্ষেপ নিছে, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ ওনার পাশে থাকা উচিত। দ্বিতীয় কথা, মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, দেখেন আপনাকে আমি আবারও বলতেছি, এতটুকুই আপনার কাছে আবদার, আপনার মুখের একটা হুকুমই যথেষ্ট। আপনি যদি বলেন এখানে মসজিদ হোক, আপনার একটা টাকাও সরকারি তহবিল থেকে প্রয়োজন নেই, বাংলাদেশের মানুষ এবং প্রবাসী ভাইদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ। কিন্তু সরকার থেকে কোনো অনুদান চান না? না, কোনো অনুদান চাই না। এখনো বলতেছি সরকার থেকে এক পাইও না, শুধু যদি বলে সরকার যে এখানে মসজিদ হোক, এতটুকুই। আপনারা তো শুনলেন বা দেখলেন যে এখানে আল্লাহর ঘর মসজিদ এক টোকাই করেছে। আমাদের ঢাকা শহরেও সারা বাংলাদেশে কোটি কোটি টাকার মালিকের অভাব নাই, কিন্তু তারা কিন্তু এই সাহসটা পায় না যে একটা মসজিদ নির্মাণ করবে। কিন্তু একজন টোকাই মানুষ কিভাবে আল্লাহ তাআলা তাকে দিনের বুঝ দিচ্ছে, সে বোতল কুড়িয়ে বোতল বিক্রি করে একটা মসজিদ ইয়ে করছে। আবার দেখেন এখানে ফুল গাছও লাগাইছে, দেখেন ওই পাশে কলা গাছ আছে, কত সুন্দর করে এখানে সাজাইছে। তো আমরা সবাই ওই ভাইয়ের জন্য দোয়া করব। এবং আমার শেষবার একটা কথা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনি শুধু শুধু একটু অনুমতি দেন এবং এই মসজিদটা যে এখানে হয় তা আজকে এখানে শেষ করছি। যারা ইসলামকে ভালোবাসেন, আল্লাহর ঘরকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।